আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৩৫ বছর অর্থাৎ প্রজ্ঞাপন জারির আগে রাজপথ ছাড়বে না চাকরিতে ৩৫ প্রত্যাশীরা। দৈনিকশিক্ষা.com প্রতিবেদক ৭ সেপ্টেম্বর ২০২৪ প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সমাবেশের এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী চাকরি প্রার্থীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়েছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে শাহবাগ মোড় ঘিরে থাকা সব সড়কে। শনিবার ৭ সেপ্টেম্বর বেলা সকাল থেকে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী ব্যানারে সমাবেশ হয়। সমাবেশে আন্দোলনকারীর বয়স না মেধা মেধা মেধা, আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন, ৩৫ এর শৃঙ্খল ভেঙে দাও, গড়িয়ে দাও ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সমাবেশে বক্তব্য তিনি বলেন, বাংলাদেশ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কত অনিয়ম চালু আছে সে কথা বলতে গেলে একটা ডিকশনারির মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, যখন তখন একজনকে কান ধরে বের করে দেওয়া যায়, এমন নিয়মের হিসাব নেই। এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগও পর্যন্ত নেই। আন্দোলনকারীরা বলছেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছর উন্নতি করা হয়, যখন মানুষের গড় আয়ু ছিল ৫৭। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০২১ খ্রিস্টাব্দের অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরে সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আবেদন। এই সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।